আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে হচ্ছে ১২ই এপ্রিল। আর আজকে আমাদের গাজাবাসী ভাইদের উদ্দেশ্যে আমাদের বাংলাদেশে হচ্ছে একটা গণসমাবেশ রাখা হয়। আর আজকে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ১ম এ আসলাম হচ্ছে বন্ধুর দোকানে আসলাম ওকে পিক করার জন্য, কারণ ওকে নিয়েই যাবো। ২ জন মিলে যাওয়ার চিন্তাভাবনা করেছি। দেন ওকে নিয়ে হচ্ছে অটোতে উঠলাম। অটোতে উঠে হচ্ছে রওনা দিলাম। মাঝখানে জ্যামেও পড়ছিলাম। একটা আপু দেখলাম যে হচ্ছে কালো পতাকা উড়ায় নিয়ে যাচ্ছে। দেন ভাই আমার কাছে হচ্ছে সবথেকে বিষয়টা ভাল লাগছে যে আমার কখনোই আসলে মনে হচ্ছিল না যে বাইরের কোনো দেশের জন্য কিছু করতেছি। মনে হচ্ছিল যে আমার নিজের ভাই-বোনদের জন্য আমরা কিছু করতে যাচ্ছি বা কিছু করতেছি। এমন একটা ফিল হচ্ছিল ভাই ভিতর থেকে। আর সবাইকে দেখে মনে হচ্ছিল যে আসলে সবাই আমার আপন ভাই ব্রাদার। আর আমরা ছোটখাটো একটা মিছিল নিয়ে যাচ্ছিলাম। তো এরকম আমরাও আরকি ছোটখাটো একটা মিছিল নিয়ে যাচ্ছিলাম। যে যার মতো যাচ্ছিল। তো দেখতেই পারতেছেন মাঝখানে তো অটোতে উঠছিলাম। অটোতে উঠে আসলে ভাই কোনোভাবেই অটো নিয়ে যাওয়া পসিবল হচ্ছিল না। এইজন্য পরে অটো থেকে নেমে হেঁটে, হেঁটে হচ্ছে শাহবাগ পর্যন্ত যাই। তো ওখানে যাওয়ার পরে আসলে ভাই মানুষ দেখে আমার কোনোভাবে মনে হচ্ছিল না যে ভাই বাইরের দেশের কারোর জন্য কিছু করছি। আর ৫ই আগস্টের মতো মানে মনে হচ্ছিল যে না আমরা সবাই এক, আমরা সবাই আসলে দেশের জন্য কিছু একটা করতেছি। তো ভিডিওর শুরুর দিকে হচ্ছে একটা আপুর হাতে যে কালো পতাকা দেখলেন, ওই কালো পতাকা মাঝখানে আমাদের হাত থেকে হচ্ছে সেনাবাহিনী কেড়ে নেয়। আর ওই লাঠি হচ্ছে এখন আমার হাতে দেখতে পারতেছেন। কারণ ভাই কিছু বলার নাই, আমাদের দেশটাই এমন। অনেকক্ষণ ভাই থাকার পরে হচ্ছে ভাবলাম এখন তো যাওয়া দরকার। তো টুকটাক রওনা দিলাম। এখনো কোনোভাবে গাড়ি ঘোড়া পাচ্ছিলাম না। এখনো আবার হেঁটে রওনা দিছি। তো অনেক সময় এদিক সেদিক একটু রেস্ট টেস্ট নিয়ে হাঁটতে, হাঁটতে আরকি এইভাবে রিক্সা পাচ্ছিলাম না। রাত হয়ে গেছে। তো অবশেষে রিক্সা পাই। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে যার জায়গা থেকে গাজাবাসী ভাইদের পাশে দাঁড়ানোর। হয়তো কেউ টাকা দিয়ে বা কেউ দোয়া দিয়ে যে যেভাবে পারি না কেন আমরা গাজাবাসী ভাইদের সাহায্য করব। কারণ তারা আমাদের ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।